নমস্কার বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ আরও নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমাদের সকলের প্রিয় শেষ পাতে একটু টক বা চাটনি। তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি টোপা কুলের চাটনি বা টক। এর জন্য আমার লাগছে টোপা কুল। আমি এখানে কিছুটা টোপা কুল নিয়ে নিলাম, আর কুলগুলো কিন্তু আমি এখানে শুকনো করে নিয়েছি, মানে পাকা কুল আমি শুকিয়ে নিয়েছি। আপনারা যদি এই কুলগুলো শুকনো না করে এমনি টোপা কুল যেগুলো পেকে যায় পাকা কুল দিয়েও কিন্তু এই চাটনিটা করতে পারেন। বাজারে যখন পাকা কুল বিক্রি হয় তখন আমি একটু বেশি করে কুল কিনে নিয়ে আসি, তারপরে কুলগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিই। সারা বছর আমার যখনই ইচ্ছা হয় তখন একটু বার করে নিয়ে আমি টক বা চাটনি রান্না করে নিই। এখন আমি শুকনো কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু কুলগুলো রোদে শুকানো হয় তাই ধুলোবালি থাকে, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি কুলগুলোর মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু কুলগুলো শুকনো তাই একটু ভিজিয়ে নিচ্ছি যাতে কুলগুলো নরম হয়ে যায়। গরম জল দিয়ে কুলগুলোকে আমি ঘন্টাখানেক রেখে দেব। এটা আপনারা ঠান্ডা জলেও ভেজাতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। ঘন্টাখানেক কুলগুলোকে গরম জলে ভিজিয়ে রাখার পর কুলগুলো এখন বেশ নরম হয়ে গেছে। এই কুলগুলোকে আমি এবার জল থেকে তুলে নেব। কুলগুলো তোলার সময় একটু জলগুলোকে ঝরিয়ে ঝরিয়ে একটু হালকা করে চিপে চিপে তুলে নিচ্ছি। সব কুলগুলোকে জল থেকে তুলে নিলাম, আর যে জলটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না। কুলগুলো যখন আমি শুকনো করেছিলাম তখন সব বোটাগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, তাই এখন আর কুলের মধ্যে কোনো বোটা নেই। তবে যে কুলগুলো এখনো গোটা গোটা রয়েছে সেই কুলগুলোকে আমি একটু করে ফাটিয়ে নিচ্ছি। এভাবে কুলগুলো একটু ফাটিয়ে নিয়ে যদি চাটনিটা করা হয় তাহলে চাটনির ঝোলটা কুলের মধ্যে বেশ ভালো মতো ঢুকে যায় আর খেতে খুব ভালো লাগে। আর কুলগুলো যদি গোটা গোটা থাকে তাহলে চাটনির ঝোলটা কুলের ভিতরে ঢোকে না, তখন কিন্তু কুলটা খাওয়ার সময় খুব টক লাগে। এভাবে কুলগুলো যদি একটু করে ফাটিয়ে দেওয়া যায় তাহলে চাটনির স্বাদটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তাই আমি বেছে বেছে যে কুলগুলো গোটা গোটা রয়েছে সেগুলোকে একটু করে ফাটিয়ে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলো। এবার কুলগুলোকে 2-1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে কুলগুলোকে ভেজে নেব। কুলগুলো মোটামুটি বেশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি যে জলের মধ্যে কুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা। এই জলটা কিন্তু বেশ টক, তাই আমি এই জলটাকে ব্যবহার করছি। কোনো টক বা চাটনি শুধু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না। টক মিষ্টি দুটোই যদি সমান সমান হয় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। আরও একটু জলের প্রয়োজন ছিল তাই আমি একটু এমনি জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু বেশ ভালো করে ফোটাবো, তাই মোটামুটি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর কুলের চাটনিটাও একটু ঝোল ঝোল থাকবে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে নুনটা ঠিক আছে কি দেখে নিলাম। আর একটু নুনের প্রয়োজন ছিল তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম আর বেশ মিনিট 5-7 মতো ফুটতে দিলাম। 5-7 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আর কুলগুলো কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কুলগুলো এখন বেশ টোপা টোপা হয়ে ফুলে বড় বড় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়, তবে আপনারা কিন্তু চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে চাটনির মধ্যে মিশিয়ে দিচ্ছি। গুড়টাকে চাটনির মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু দেখে নেব মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দিয়ে নেব। তবে মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক সেরকমভাবে দিয়ে নেবেন। আমি একটু টেস্ট করে দেখলাম, আমার কাছে মনে হচ্ছিল আর একটু বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, তাই আমি আর একটু গুড় দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 3-4 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এভাবে একটু ভালো করে ফুটিয়ে নিলে গুড়ের গন্ধটা চলে যাবে। চাটনির ঝোলটা কিন্তু আগের চেয়ে বেশ খানিকটা কমে গেছে, তবে এখনও কিন্তু বেশ ঝোল ঝোল রয়েছে। ঠিক এইরকমভাবে রেখেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি
আর বেশি ফোটানোর প্রয়োজন নেই, তবে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু আর একটু কমে যাবে। এছাড়া কুলের টক কিন্তু একদম শুকনো শুকনো না করে একটু ঝোল ঝোল থাকলেই খেতে বেশি ভালো লাগে। কুলের চাটনি রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব। কুলের চাটনি ঠান্ডা হওয়ার পর আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি, আর ভাতের শেষ পাতে খাওয়ার জন্য এখন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই চাটনি কিন্তু গরমের চেয়ে ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটা আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে একটু ফলো আর একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।